দেখো দেখো মনোরা ও চাঁদ হয়েছে কি আনন্দময় সাধু এই সাধবাজারে এ পাপীর ভাগ্যে এমন দিন কি হবে রে পাপীর ভাগ্যে দেখো দেখো মনোরা হয়েছে উদয় দেখো মনোরা হয়েছে উদয় কি আনন্দময় সাধুর সাধবাজারে পাপীর ভাগ্যে এমন দিন কি আর হবে রে পাপীর ভাগ্যে ছাড়ে সে সাধুর বাজার তথা সারবরাম নিরন্তর যাথার সে সাধুর বাজার তথা সারবরাম নিরন্তর এন সাধু সাধায় তবে মন আমার এন সাধু সভায় তবে মন আমায় আবার যেন ফেলে ফেলিস না রে পাপীর ভাগ্যে এমন দিন কি আর হবে রে পাপীর ভাগ্যে সাধু গুরু কি মহিমা বেঁধে দিতে না রে সীমায় আমার হাফিজ চাঁদের কি মহিমা বেঁধে দিতে না রে সীমা হেন পদে যার নিশানা হইতা না জানি কপালে কি আছে রে পাপীর ভাগ্যে এমন দিন কি আর হবে রে পাপীর ভাগ্যে
সাধুর বাতাসের বনের কাষ্ঠ হয় রে চন্দন। আসলে আমরা সবাই জানি চন্দন হচ্ছে মহামূল্যবান একটা গাছ, যার মূল্য কিনা অনেক। তো একটা সাধু গুরুর পরশে যদি একটা বনের কাঠ চন্দন কাঠ হয়ে যেতে পারে, তদ্রূপ আমি যদি আমার গুরুর ছোঁয়া পাই, আমার গুরুর সংস্পর্শে এসে একটু যদি দয়া পাই, তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে। আমি আমার সেই গুরুর, আমার সেই হাফিজ চাঁদের চরণের আশাই করি, যেন কিনা আমি যদি ওই চন্দন কাঠের মতো নাও হতে পারি, তাও যেন আমার মানব জীবনে আমি এত পাপ করে গেলাম, এত কিছু করে গেলাম, যেন সেই পাপ কিছুটা হলেও ধুয়ে মুছে যেতে পারে। তাই আমার সাইজি বল না সাধুর বনের কাষ্ঠ হয় রে চন্দন, সাধুর